আপনারা দেখছেন দি নিউজ টুডে বাংলা, বাংলার খবর, বাঙালির খবর। সেবা ক্যান্টিনের আরও একটি অভিনব উদ্যোগ। মহাপীঠ তারাপীঠের বৃদ্ধাশ্রমের 25 জন আবাসিক মা বাবাদের প্রতিদিনের একঘেয়েমির জীবন থেকে বার করে এনে নতুন এক আনন্দের পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য তাদের সকলকেই তারাপীঠ থেকে বাসে করে নিয়ে এসে মিলন মেলা প্রাঙ্গণে মেলা দেখিয়ে বেড়ালেন সেবা ক্যান্টিনের সদস্যরা। মেলা ঘুরে দেখলেন 25 জন আবাসিক বৃদ্ধাশ্রমের মা বাবারা, চড়লেন ট্রেনে। মেলায় এসে অনেকেই নিজেরা ফিরে গেলেন তাদের বাল্য জীবনের কথায়। তাদের চোখে মুখে ফুটে উঠল বাল্য জীবনের প্রতিচ্ছবি। শ্রদ্ধেয় বিষ্ণুপদ গুচ্ছের প্রতিষ্ঠিত শিউলিপুর উদয়ন ক্লাব তারাপীঠ বৃদ্ধাশ্রম থেকে আসা বৃদ্ধাশ্রমের মা বাবারা বলেন, সেবা ক্যান্টিনের আয়োজনে মিলন মেলায় আসতে পেরে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগছে। আমরা নতুন একটি জীবন আজ খুঁজে পেলাম, যেন মনে হলো আমরা ছোটবেলায় আবার ফিরে গিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি সকল সদস্যদের। আসুন শুনে নিই সেবা ক্যান্টিনের অ্যাক্টিভ সদস্য পার্থ প্রতিম গুহ কি বলেন। আমাদের মহাতীর্থ তারাপীঠে যে বৃদ্ধাশ্রমটা রয়েছে, সেখানকার যে আবাসিক বৃদ্ধ মা বাবা রয়েছেন, তাদেরকে আমরা রামপুরহাটে যে মিলন মেলা হচ্ছে, সেই মিলন মেলা প্রাঙ্গণে নিয়ে এসেছি একটু আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আপনারা সকলেই জানেন, আমাদের ঘর সংসার পরিবার থেকে অনেক দূরে এই মারা সময় কাটছেন। তাদেরকে এই উৎসবের আলোয় নিয়ে আসার জন্যই আজকে আমাদের এই প্রয়াস। এই আনন্দটুকু ভাগ করে নি। ওরা এই সময়টাতে বৃদ্ধাশ্রমের ঘরে কাটাতো একাকী জীবন, সেক্ষেত্রে আমরা ওই সেবা ক্যান্টিনের উদ্যোগে আমরা কয়েকজন মিলে রামপুরহাটের ওই তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ আপনারা জানেন তীর্থক্ষেত্র, সেই তারাপীঠের তারাশ্রীতা এই মায়েদের আমরা মা এবং বাবা সবাইকে এই রামপুরহাটের মিলন মেলা প্রাঙ্গণে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য একটু অন্যরকম করে সময়টা রবিবারটা কাটানোর জন্য নিয়ে এসছি। আজকে 25 জনের মতন এসছেন আবাসিক। আমরা বাস যোগে ওখান থেকে নিয়ে এসছি। তারপর এখানে ঘোরা টোরা আনন্দ ফুর্তি করার পর এখানে কিছু সামান্য আহারের ব্যবস্থা হয়েছে। তারপর আমরা ওদেরকে নিরাপদে ওই আশ্রমে আবার ঘুরিয়ে দেবো। একটু অন্যরকম জীবন, রবিবারটা একটু অন্যরকম জীবন একটু আলো নিয়ে আসার জন্যই আমাদের এই প্রয়াস। সেবা ক্যান্টিন রামপুরহাট মেডিকেল কলেজে দূর দূরান্ত থেকে আগত যারা রোগীর পরিবার অভুক্ত, তাদেরকে বিনা 5 টাকা একটা অন্ন সেবা দিই। এছাড়াও ক্যান্সার পেশেন্ট, দুরারোগ্য রোগী, তাদেরকে দিই অক্সিজেন পরিষেবা দিই। শীতকালে বস্ত্র পরিষেবা, শীত বস্ত্র, দুর্গাপুজোর সময় অভাবীদেরকে বস্ত্র প্রদান, নতুন বস্ত্র প্রদান করা হয়, ঈদে নতুন বস্ত্র প্রদান করা হয়। এছাড়া অভাবী মেধাবীদেরও পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয় বিবিধ কর্মসূচি। আবাসিকদের মেলা ঘোরানোর পর পাশাপাশি তাদের প্রথমেই চা বিস্কিট সহ জলযোগ করানো হয়। এরপরেই তাদের প্রত্যেককে দেওয়া হয় আইসক্রিম সহ অন্যান্য খাবার। এরপর রামপুরহাটের একটি অনুষ্ঠান ভবনে তাদের এনে সকলকে রাত্রের খাবার খাইয়ে সকলে মিলে একসঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে আবার ফিরে যায় তারাপীঠের বৃদ্ধাশ্রমে। শুনে নি তারাপীঠ বৃদ্ধাশ্রমের সুপার ওনারা আমাদের এখানে সুমন দা, পার্থ দা ইনভাইট করেছেন এখানে। তো খুব ভালো লাগলো এখানে ঘুরে। এই আমাদের ট্রেনে উঠে আমরা পুরোনো ছোটবেলার স্মৃতি মন্থন করতে পেরেছি, এটা খুব আনন্দিত লাগলো। ঠিক আছে, এটা ইনভাইটে আমরা আসতে পেরেছি। এখন শুনবো তারাপীঠ বৃদ্ধাশ্রমের আবাসিক এক পিতার অর্গানাইজেশনকে যারা আমাদেরকে ইনভাইট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ দেখুন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবার থেকে এসেছি। তো আমরা সবাই আবার 60। তো এই বয়সে যে মেন্টাল সাপোর্টটা দরকার, খাওয়া দাওয়ার থেকেও বড় কথা হচ্ছে এই মেন্টাল সাপোর্ট। যে আপনারা ভাববেন না যে আপনারা পৃথিবীতে একা, আমরাও আপনাদের সাথে আছি। এই যে সেবা ক্যান্টিন যারা এই উদ্যোগটা নিয়েছেন আমাদের একটা মানসিক স্ট্রেংথ দেওয়ার জন্য, এর কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। আমি খুব আশাবাদী যে আপনারা এই ধরনের মানবিক কাজ
সমাজের বিভিন্ন সেগমেন্টে যারা বিভিন্ন কাজ করছেন তাদের পাশে দাঁড়াবেন এবং ঈশ্বরের কাছে, পরম পিতার কাছে মঙ্গল কামনা করি আপনাদের সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। এবং আপনারা যে মেন্টাল সাপোর্ট দিচ্ছেন, অ্যাকচুয়ালি এই সাইকোলজিক্যাল সাপোর্টটা সিনিয়র সিটিজেনদের, আমাদের মতো মানুষদের খুব দরকার। আজকে আপনারা মেলা ঘুরছেন, কেমন লাগছে? আপনার অভিজ্ঞতাটা কেমন? মেলা ঘুরে খুবই ভালো লাগলো। যত ব্যবস্থা আছে খুবই সুন্দর ব্যবস্থা হয়েছে। এখনো দেখার অনেক কিছু বাকি আছে। এক বাচ্চা বয়সে চড়েছি, এখন আবার আমরা বৃদ্ধ বয়সে চড়ছি, খুবই আনন্দ পাচ্ছি। শঙ্করী রাজবংশী, তা আমি এই বৃদ্ধাশ্রমের নার্স। বাড়িতে সবাইকে নিয়ে আসা হয়েছে মেলাতে, বাপ্পাদা ইনভাইট করেছে, এসছে সবাই মেলায় ঘুরছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, নাগরদোলা চড়েছে। আর হ্যাঁ, কথা মনে পড়ছে। এই আমার ছেলে একটা আছে, ছেলেকে দেখে আরো মনে পড়ছে। এটা আমার ছেলে। দি নিউজ টুডে বাংলা।